অরুণাচল প্রদেশ ট্রিপের প্রথম এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কীভাবে সাউথ কলকাতা থেকে স্টার্ট করে এসে পৌঁছাই রায়গঞ্জে। চিপ অ্যান্ড বেস্ট অ্যামাউন্টটা বলে দাও। 672, জাস্ট এক রাত্রি কাটানোর জন্য ঠিকই আছে। আর দ্বিতীয় এপিসোডে তোমরা দেখেছিলে রায়গঞ্জ থেকে আমরা আর্লি মর্নিং স্টার্ট করে পৌঁছে যাই আমরা আসামের নলবাড়িতে। কিন্তু এদিন আসাম নলবাড়ি পৌঁছানোর আগে আমাদের সাথে ঘটেছিল সুন্দর সুন্দর জিনিস। তার মধ্যে প্রথমটা হলো পুরো ওয়েলকাম করছে একদম কাঞ্চনজঙ্ঘা। এদিনের জার্নিটা ছিল খুব সুন্দর। সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দর্শন, চারদিকে গ্রিনারি ভর্তি রাস্তা। জীবনে প্রথমবার ক্রস করেছিলাম 10খানা টোল প্লাজা, প্রচুর নদীবাদ, আর সন্ধেবেলায় দেখা হয়ে গেছিল গজরাজের সাথে। এবং তৃতীয় এপিসোডে আমরা পৌঁছে যাই তোমার আমার সবার পছন্দের অরুণাচল প্রদেশ। এই দিন আমি জীবনের প্রথম উপলব্ধি করেছিলাম অফরোডিং ও পাহাড়ে চালানোর অভিজ্ঞতা। আর পাহাড়ের দু একটা বাঁক উপরে ওঠার পর চোখের সামনে যা এলো তা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। এই দিন আমাদের গন্তব্য ছিল আসামের নলবাড়ি থেকে স্টার্ট করে পৌঁছে যাওয়া অরুণাচল প্রদেশের স্বপ্নের গ্রাম শেরগাঁও। আর এই এপিসোডে তোমরা দেখবে আমরা শেরগাঁও থেকে বেরিয়ে পৌঁছে যাব ম্যান্ডেলা টপ, আর তারপর পৌঁছাবো পরেরটা নয় পরেই বলবো। চলো শুরু করা যাক। পুরো স্নো ক্যাপ মাউন্টেনের রেঞ্জটা এন্ড হচ্ছে 108। কি সুন্দর দেখতে। উপর থেকে একটু দেখাচ্ছি এরিয়াল শট। হাতে আমাদের ড্রোন তো আর নেই, কি করবো? তবে দিন থাকতে থাকতে। গুড মর্নিং বন্ধুরা, আজকের আছি শেরগাঁওতে। শেরগাঁওয়ের আজকের এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একটা জিনিস আজকের সকালে দেখলাম, দেখো তোমাদেরও দেখাচ্ছি। গাড়িটার গায়ে দেখো, বুঝতে পারছো? বরফ পড়েছে, গাড়ির মাথায় বরফ। বরফ, আমার হাত কনকন করছে। সুরাজ ঠিকঠাক? আমরা রেডি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। আজকে একটা নতুন সকাল, আর আজকে আমরা এইখান থেকে বেরিয়ে চলে যাব সাংতি ভ্যালিতে। সাংতি ভ্যালিতে থাকবো, মজা করব। হ্যাঁ, তার আগে যাব হচ্ছে ভায়া ম্যান্ডেলা টপ। আমাদের গাড়ির মোটামুটি কোল্ড স্টার্ট শুরু হয়ে গেছে। আমার ভি স্ট্রং কোল্ড স্টার্ট হচ্ছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়বো। কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেছে, আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি ওই মেমোরি শেষ। তো ওই জন্য একটু প্রিয়া হাতে ধরে হ্যান্ডেল ভিডিও করবে ফোন থেকে, সেটা অন্তত দেখে একটু সাপোর্ট করো। আমি দেখি এর পরের স্টপেজে গিয়ে যদি ক্যামেরার কোনো ব্যবস্থা করতে পারি তো তোমার সাথে আবার মোটো ব্লগিং সেটআপে জুড়ে যাব। এখন বেরিয়ে পড়ছি ম্যান্ডেলা টপের উদ্দেশ্যে। ম্যান্ডেলা টপ যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ভালুকপং হয়ে, একটা হচ্ছে বালেমো চেকপোস্ট হয়ে। মানে বেসিক্যালি আর কি এই দুটো জায়গা দিয়েই অরুণাচল প্রদেশ এন্ট্রি করা যায়। যেহেতু আমরা বালেমো চেকপোস্ট হয়ে এন্ট্রি করেছিলাম, সেহেতু আমরা শেরগাঁও থেকে স্টার্ট করেছিলাম। শেরগাঁও থেকে আমরা ম্যান্ডেলা টপ গেছিলাম। আর আরেকটা রাস্তা হচ্ছে ভালুকপং দিয়ে তোমরা যদি এন্ট্রি করো, ভালুকপং থেকে বমডিলা, বমডিলা থেকে ধিরাং, ধিরাং থেকে ম্যান্ডেলা টপ ঘুরে আবার অনেকে ধিরাং পৌঁছে যায়, ধিরাং থেকে তাওয়াংয়ের জন্য বেরিয়ে যায়। আর যেহেতু আমরা শেরগাঁও থেকে স্টার্ট করেছিলাম, শেরগাঁও থেকে এই ম্যান্ডেলা টপ যাওয়ার রাস্তাটা জাস্ট চরম নেক্সট লেভেলের সুন্দর। এত সুন্দর সিনিক বিউটি, রাস্তায় গাড়ি ঘোড়া অনেকটাই আমরা কম পেয়েছিলাম, যেহেতু এই শেরগাঁওটা একটু অফবিট লোকেশনের মধ্যে পড়ে যায়। তো আমরা এই রাস্তা দিয়েই আমরা পৌঁছেছিলাম ম্যান্ডেলা টপ। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, সারা ভিউটা দেখো কি সুন্দর। আর নিচে দেখো একটা নদী যাচ্ছে, নদীটা নিচ দিয়ে যাচ্ছে, আওয়াজ উপর পর্যন্ত আসছে। জানি না তোমাদের কাছে পাচ্ছ কিনা। ভিউটা এই রাস্তার ভিউটা এত সুন্দর, কিছু বলার নেই। শুধু উঠছি আর নামছি, করতে করতে 10,000 প্লাস উচ্চতায় চলে যাব।
শুধু সুন্দর সুন্দর ভিউ। ঘুরে ঘুরে মানে ওই রাস্তাটাতে যাও। ইয়েস। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, আর কিচ্ছু বেরোচ্ছে না মুখ থেকে, নাক দিয়ে জল দেখে সব দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, সাথে নাক দিয়ে জল বেরোচ্ছে। না দাঁড়িয়ে পারলাম না। অসাধারণ। আমরা জাস্ট এই রাস্তা থেকে এলাম শেরগাঁও থেকে, আর এই রাস্তাটা উপরে চলে যাচ্ছে হচ্ছে কেলং ভিলেজ। তোমরা ওই রাস্তাটা ধরবে না, এই রাস্তাটা ধরে চলে আসবে নিচে, নিচ দিয়ে ওই উপরে উঠে যেতে হবে। এই যে মনাস্ট্রি থেকে উপরে ম্যান্ডেলা টপ। রাস্তায় চোখে পড়লো স্থানীয় মানুষদের পোষ্য ঘোড়া, চামড়ি গাই। তবে বলে রাখা ভালো, এই রাস্তায় প্রচুর বাঁক আছে এবং প্রচণ্ড চড়াই, মানে প্রচণ্ড স্টিপ। তবে ম্যানেজেবল, অসুবিধা হওয়ার কিছুই নেই। তবে এই বাঁকগুলো ঘুরে ঘুরে তুমি যখন উপরে উঠবে, তার সৌন্দর্য জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ম্যান্ডেলা টপে। আর পৌঁছে গিয়ে যা দেখলাম, পুরো স্নো ক্যাপ মাউন্টেন বেরিয়ে 61 কিলোমিটার চালিয়ে এসে স্নো ক্যাপ মাউন্টেন, আর এই পাশে ম্যান্ডেলা টপ। সার্থক, কষ্ট সার্থক। আছি প্রায় অল্টিটিউড 10,000 প্লাস। চলো ম্যান্ডেলা টপে যাই। ম্যান্ডেলা টপ। 62 কিলোমিটার চালিয়েছি আজকের দিনে, বাজে এখন 10:15, আর চলে এসছি, পৌঁছে গেছি। রাস্তাটা নেক্সট লেভেলের ছিল, এটা বলতে হবে। উল্টো দিকের একটা যে চরম ভিউ আছে, ওটা একটু টপে যাই, টপে গিয়ে দেখাচ্ছি। ওইখান থেকে শুরু হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এরকমভাবে 3 নম্বর হয়ে পুরো 108 ঘুরে এইখানে এসে এন্ড হচ্ছে 108। আমরা আগে প্রথমে বুদ্ধাকে দেখে আসবো, চলো। ম্যান্ডেলা টপের যদি ওয়েদার সুন্দর থাকে, তাহলে আমরা যেই ভিউ পাচ্ছি তোমরাও সেই ভিউ পাবে। তোমার শুধু দেখাচ্ছি উল্টো দিকের ভিউটা। এই দেখো স্নো ক্যাপ মাউন্টেন, পুরো স্নো ক্যাপ মাউন্টেনের রেঞ্জটা এখান থেকে পুরো তোমরা দেখতে পাবে। অসাধারণ লাগছে। ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি, অসাধারণ। রয়েছে অত দূরে, কিন্তু প্রপার স্পষ্ট দেখা যাচ্ছে। 108 উপর থেকে একটু দেখাচ্ছি এরিয়াল শট। হাতে আমাদের ড্রোন তো আর নেই, কি করব, উপর থেকে দেখাচ্ছি। লোকাল ফেস্টিভ্যাল হলে এর উপরেতে পারফর্ম করা হয় আর কি। আর এই হচ্ছে তার পুরো ভিউ, পুরো কালারফুল জায়গাটা। মানে যদি র নেচার দেখতে চাও, তাহলে ম্যান্ডেলাটা অবশ্যই ভিজিট করো, মাস্ট। তবে দিন থাকতে থাকতে আর সাইড সিন আমাদের শুরু হয়ে গেছে, আজকে ম্যান্ডেলা দিয়ে শুরু এটা হলো। খুলে বলো, লোকে বুঝতে এরপর ঠান্ডা হাওয়া প্রচুর। প্রচন্ড ঠান্ডা হাওয়া, নাক ফাক জ্বালা করছে। তোমরা যদি আগের ব্লগগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নিও, তাহলে এই ভিডিওটাকে ভালোভাবে রিলেট করতে পারবে। এরপর আমরা যাবো হচ্ছে শান্তি ভ্যালি। তো প্রথমে একটু চা খেয়ে নেবো, মানে সকালবেলাতে কিছু খাওয়া দাওয়া করিনি, আর কিছু জোগাড় করতে হবে যাতে মোটো ব্লগিংটা তোমাদের দেখাতে পারি। চেষ্টা করছে তোমাদের ভাই, একটু হেল্প চাই, তো অন্তত সেইটুকু হেল্প করো। পেয়ে গেছো সুরজ বন্ধুদের? আমাদের দেখা মাত্রই ছুটে ছুটে এলো। বাবা রে, কি সুন্দর দেখতে। কি চাই তোর? হ্যাঁ কি চাই? কি চাই? হ্যাঁ ম্যান্ডেলা টপ দেখা হয়ে গেছে, এটা টি ব্রেক নিচ্ছি। বাকি আছে আর 30 কিলোমিটার, যেতে লাগবে অলমোস্ট ওই ঘন্টাখানেক। একটু ধীরাং মার্কেটটাতে একটু কিছু কেনাকাটি আছে, তো
তোমাদের আমি ধিরাং জুতো কিনবো, মার্কেটটাও জুতো। জুতো কিনবো। আমি একটা বাজে কিনবো। জুতো নিয়ে চলে আমার মেমোরি কার্ড খতম। সবারই মেমোরি কার্ড খতম, কি হবে এখন মানে দিন এত পড়ে record করে রয়েছে। ফেলেছি। করো দিয়ে কালকে থেকে তোমাদের আবার মোটর ব্লগিং সেটা দেখাতে পারবো, শুধু আজকেরটা দেখাতে পারলাম না, পরের এপিসোডে আবার মোটর ব্লগিং সেটা তোমাদের দেখাবোই, তো দেখতে থাকো। আমাদের পাশে থেকো। সো ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ধিরাং হচ্ছে 27 কিলোমিটার, সেই মার্কেটটায় যাব, লাগবে হচ্ছে 1 ঘন্টা মতো সময়। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে মোটামুটি থাকার জন্য কিন্তু প্রচুর কটেজ রয়েছে। যেমন তোমার এই যে সামনে রয়েছে, এই দেখতে পাচ্ছ এইখানে একটা থাকার জায়গা আছে, দূরে একটা থাকার জায়গা আছে, ওই দেখো দূরে লাল বাড়ি, সবগুলো থাকার জায়গা আছে। মোটামুটি 1500 থেকে 1800 থেকে স্টার্ট আছে, একটু আইসে বার্গেনিং করলে কম বেশি হয়ে যাবে। তোমরা এখানে স্টে করে ধিরাং যেতে পারো বা শান্তি ভ্যালি যেতে পারো। চলো রাস্তায় দেখা হচ্ছে। মোটর ব্লগিং সেটআপটা নেই এবারেরটা, অবশ্যই পরের বারটা তোমাদের মোটর ব্লগিং সেটআপ দেখাবো নেক্সট এপিসোডে। চলো। নিচের ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে পুরো ঘুরে ঘুরে নামবো। জেনারেলি যেতে ইচ্ছা হচ্ছে না, শুধু দাঁড়িয়ে যাচ্ছি। শুধু ভিউটা দেখো, ভিউটা পুরো ওখানে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটা, আর পুরো ভ্যালিটা দেখো। আর পরের এপিসোডে তোমরা দেখতে চলেছো অরুণাচল প্রদেশের আরো একটা সুন্দর অফবিট ডেস্টিনেশন, যার নাম সাংতি ভ্যালি। এই সাংতি ভ্যালি হলো ধিরাং ভিলেজের একদম কাছে, খুব সুন্দর নিরিবিলি, চারিদিকে পাহাড়ে বেষ্টিত একটা সুন্দর ছোট্ট গ্রাম, যা কিনা তোমাকে আকৃষ্ট ও মুগ্ধ করবেই। আমি তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি অরুণাচল প্রদেশ ট্রিপ করো তাহলে সাংতি ভ্যালিটা একদিন তোমরা রেখো, রইলো তার কিছু সুন্দর মুহূর্তের ভিডিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, হাসতে থাকো, ব্লগে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।